বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবের আমেজ। কারণ আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত, পাকিস্তান, চীন সহ মোট 13টি দেশে সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সশরীরে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ঢাকার পক্ষ থেকে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী ওই একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মোদির একটি পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এছাড়া একই মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাও ভারতের জন্য একটি কূটনৈতিক বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে মোদির পরিবর্তে ভারতের উপরাষ্ট্রপতি কিংবা পররাষ্ট্রমন্ত্রী এই শপথ অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই আমন্ত্রণকে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যের বার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সার্ক ও বিমস্টেকের মতো ফোরামগুলোকে শক্তিশালী করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন। গত শুক্রবার এক ফোন আলাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা করেছেন, যা দুই দেশের হিমশীতল সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে 17 ফেব্রুয়ারির এই শপথ অনুষ্ঠানটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় বার্তা দিতে যাচ্ছে। চীন, সৌদি আরব, তুরস্ক এবং মালয়েশিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে নতুন সরকার একটি সুষম ও জনস্বার্থ নির্ভর পররাষ্ট্রনীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয় হলো শেষ পর্যন্ত ভারতের পক্ষ থেকে কে উপস্থিত হন এবং এই সফরের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক কোন নতুন উচ্চতায় পৌঁছায়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।